তাদের দুজনকে সে ইচ্ছা মতো ধলাই করে দেয়। কিন্তু তখনই সেখানে সেই গ্যাংয়ের সদস্য ছাত্রটা এসে জিহোকে মারতে শুরু করে। জিহো তার সাথে আর পেরে ওঠে না, তখনই সেখানে দামিও চলে আসে আর সেই ছাত্রটাকে এমন এক কেলানি দেয় যে সে আর উঠে দাঁড়াতে পারে না। আর আজকের এই সম্পূর্ণ ঘটনা জানতে পেরে এবার হানসেল নামের সেই ছেলেটা দামির উপর একদম ফিদা হয়ে যায়। জিহোকে বলে সে তার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়, আসলে এখানে এসেছে শুধুমাত্র দামির কারণে। এরপর থেকে মোটামুটি প্রতিদিনই ট্রেনিং এর পাশাপাশি দামির সাথে সে কথাবার্তা বলার সুযোগ পায়, আর এটাই সে চেয়েছিল। আর এখন জিহোর একজন ভালো প্রতিপক্ষ আসার কারণে সে আরো ভালো মতো প্র্যাকটিস করতে শুরু করেছে। এভাবেই প্রায় একটা মাস পার হয়ে যায়। এতদিনে তারা তিনজন বেশ ভালো বন্ধুতেও পরিণত হয়েছে। একদিন তিনজনই একটা রোমান্টিক সিনেমা দেখতে যায়, কিন্তু দামি জানিয়ে দেয় পরবর্তীতে কোনো রোমান্টিক সিনেমা দেখতে গেলে আমাকে বলবে না, আমার সব ভালো লাগে না। তারপর আরো একদিন জিহো তাদের দুজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন জিহো জানায়, আরে পয়সার চিন্তা করো না, এটা আমাদের রেস্টুরেন্ট, টাকা দিতেই হবে না। সেখানে জিহোর মা তাদের খুব সুন্দর করে আপ্যায়ন করে, কিন্তু এতদিনে স্কুলের সেই সদস্য কমিটির মধ্যে একজন এগুলোতে খুব বিরক্ত, কারণ তাদের তিনজনের কারণে পুরো ছাত্র কমিটির রেপুটেশন দিন দিন কমে যাচ্ছে। তাই সে ওই মেয়েটাকে ডেকে আনে, যাকে সেই দিন দামি সবার সামনে কেলিয়েছিল। তার হাতে একটা মেডিসিন আছে, যে করেই হোক দামিকে এটা খাওয়াতে হবে, আর তারপর তার সাথে যা করার দরকার তারা সেটা করবে। তাই প্ল্যানিং অনুযায়ী মেয়েটা দামিকে ক্যান্টিনে একটা কোনায় ডেকে আনে। সেখানে সে ওই দিনের ঘটনার জন্য দামির কাছে সরি বলে, আর তার জন্য সেই কফিতে ওই মেডিসিন মিশিয়ে রেখেছে। মেয়েটা হয়তো ভেবেছিল দামি হয়তো উল্টো তাকে কথা শুনবে, কিন্তু না, দামি বরং বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে আর উল্টো তার কাছেই সরি বলে। সেদিন সে একটু বেশিই করে ফেলেছে। আর আজকে দামির এরকম বন্ধুসুলভ কথাবার্তা শুনে মেয়েটাও তার ভুল বুঝতে পারে। তাই যখন দামি সেই কফি খেতে যাবে তখনই সে তাকে আটকায়, যার কারণে তাদের প্ল্যান নষ্ট হতে দেখে সেই ছেলেরাও বের হয়ে আসে। ওইদিকে আবার জিহো আর হ্যান্সেলকেও সেই কমিটির পোলাপানেরা ঘিরে ধরে, কিন্তু এতদিনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যান্সেল আর জিহো তাদের সবাইকে ধরে এক এক করে পেটাতে শুরু করে। ওইদিকে দামিও তাদের সবাইকে একদম মাটিতে শুয়ে দেয়। আর এরপর থেকে স্কুলের প্রত্যেকেই তাদের নতুন লিডার হিসেবে এই তিনজনকেই বেছে নেয়। আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়।